চাচা ওইদিকে তো অনেক গরু দেখছি, একটা গরু পছন্দ হয় না। এই পাশে কটা গরু আছে, চলেন এই গরুগুলা দেখি। আরে মানিক ভাই এটা কি করলো? বেটার টাকাটা খাই দিল। এই গরুটাই কিন্তু ভালো। হ আপনি কি কন, এই গরুটা কিন্তু লওয়া যায়? হ, গরুটা তো ভালোই আছে, তাহলে লইল। হ ভাই, বাজারে তো অনেক গরুই দেখলাম, কোনো গরুই পছন্দ হয় না। এই গরুটা ভালো লাগতেছে, এই গরুটাই লওয়া যায়। আচ্ছা ঠিক আছে প্রণয়, তাইলে জিজ্ঞেস করি এই গরুটার দাম কত? ব্যাপারী সাহেব, গরুর দাম কত? ভাই গরুর দাম 3 লাখ টাকা। গরুটা আমার অনেক শখের ভাই, 3 বছর ধরে পালছি গরুটারে। ব্যাপারী সাহেব, 3 লাখ টাকা তো গরুর দাম বেশি হয়ে যায়। প্রণয় 3 লাখ টাকা চাইতেছে, এটা বেশি হয়ে যায় না? ভাই একটু কমান, নিয়ে যাই বুঝছেন, আর ঘুরতে ভালো লাগতেছে না। হ ঠিকই কইছো তুমি, 2 লাখ টাকা যদি দেন তাহলে দেন নাম করে। ভাই 2 লাখ টাকা তো দেবো না, আপনি যদি নেন 2,60,000 টাকা দিন। হ্যাঁ লয়ে যান, গরুটা ভালো আছে, কোরবানির জিনিস লয়ে যান। চাচা রাসেল, আচ্ছা ঠিক আছে। নিয়ে নি। হ্যাঁ ভাই নিয়ে নেন। ঠিক আছে নিয়ে নাও। ভাই আপনারটাও থাক আমারটাও থাক, 2,40,000 দিমু, যদি হয় তাহলে দিয়া দেন, আর নালে ভাই আমরা গেলাম। এ ভাই একটু শুনে যান ভাই, আরেকটা কথা শুনে যান। হ্যাঁ ভাই বলেন, কি বলবেন? ভাই 2,50,000 টাকা দিয়েন, নাইলে আমার লস হয়ে যায়। না না না, 2,50,000 দেওয়া যাবো না। যদি 2,40,000 হয় তাহলে দেন, তাহলে আমরা নিমু। গুড়া যেহেতু বেচতে পারতেছি না, আর 10,000 টাকা ভাড়া চাই, দেখি নেই কিনা। কি আর করবো, 2,40,000 দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু থাকেন, আমরা টাকাগুলো একটু ম্যানেজ করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। প্রণয়, রাসেল, কাকা, টাকা বাই করেন জলদি করে। বাবা টাকা দিতেছি। বাবা টাকা টাকা তো আমার খুশি ছিল, টাকাটা তো পাইতেছি না বাবা, কই পড়ে গেল গা? টাকা কুসে আসলো তে গেল কই? প্রণয় তোর আমি আগেই কইছিলাম এই কাকারে লোন লাগবো না, এই কাকা শুধু ব্যবসা করে। টাকা নাই নেও কইছিল, টাকা আছে কুসে। দেখছস কেমন বাটপার? ভাই এখন কি করবেন বলেন? চাচা আপনি একটু ভালো করে খুঁজা দেন, আর নাইলে আপনি যে রাস্তা দিয়েছেন ওই রাস্তায় একটু খুঁজা দেন। কি কস? বাবা টাকাটা খুশি ছিল। এই মুরব্বি রাহেন, আমি আগেই জানতাম যে আপনি বাটপার। টাকা নাই নেও কোন যে টাকা আনছি, শুধু ব্যবসা করতে করতে মাথাটাও নষ্ট হয়ে গেছে। গে দেন কয় টাকা হারাইছেন, যদি টাকা মিলাইতে পারেন তাহলে আয়েন আমাদের লগে কুরবানির ভাগে, নাইলে যান। ভাই শুধু ব্যবসায়ীরা এমনই হয়, কথা কোনো ঠিক থাকে না। থাক রাসেল বাদ দে। মানিক ভাই এখন হিসাব করেন, আমাকে 60,000 টাকা করে 1,80,000 টাকা আহে, আর একটা লোক আমরা কই পাই? প্রণয় তাইলে এক কাজ করা যায়, 2 ভাগ আমি নেই আর 2 ভাগ তোরা দুজনে নেই। আপনি দিবেন? তাইলে তো হইলই, চলেন। হ্যাঁ ঠিক আছে চলো। হ্যাঁ ওই ইমরান, তোর বেটা খুঁজতেছি, তোর বেটা পাই না। আমার ভাই তো বেটা সেরকম একটা গরু কিনছে 2,40,000 টাকা দিয়া। হো বেটা, তোর ভাই একটা বাটপার। তোরে কেডা কইছে আমার ভাই বাটপার? তোর ভাইয়ের যে জিজ্ঞাসা কর, আমি গেছিলাম গরু হাটে গরু দেখতে, এর ভিতরে রবিক চাচার কমতে টাকা পড়ছে, তোর ভাই দি লই আই লুগাই লাইছে। দেখ ইমরান, তুই বন্ধু আছিস, বন্ধুর জায়গায় থাইস, আর কথাবার্তা তুই একটু সাবধানে কইস। তুই বয়, আমি এখনই আইতাছি। আমি ঠিকই বলছি, তুই যা তোর ভাইয়ের জিজ্ঞাসা। হ যা যা, এনতে যাম হইগা। মন মিজাজটা নষ্ট করে দিল। গাছগুলির কি অবস্থা, দারোয়ান যে কি করে। মা জানো কি হইছে? কি হইছে বাবা, কি বলবি বল। ভাইয়া তো বাটপারি কইরা গরু কিনছে। আরে কি বলস তুই, তোর ভাইয়া তো বাসা থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে গেছে গরু কিনবে দেখে। আরে না, ওই ইমরানে কইছে রফিক চাচার টাকা বলে চুরি কইরা মানিক ভাই গরু কিনছে। আচ্ছা ঠিক আছে, চল তোর ভাইয়া আসলে জিজ্ঞাসা করবো। এই মানিক দাঁড়া। মাইটাকে কে কি সামু কিছু বলবা? ওরে ইমরানে বলছে তুই বলে রফিক চাচার টাকা চুরি করে গরু নিয়ে আসছস। আরে তুমি এগুলা কি কইতেছো? দেখ মানিক, তুই আমার সাথে মিথ্যে কথা বলবি না, চুরির টাকা দিয়ে কিন্তু কুরবানি হবে না। সত্যি কথা বলতে কি মা জানো, রফিক চাচা আর প্রণয় আমরা একসাথে গেছিলাম গরু কিনতে, চাচার টাকাটা পড়ে গেছিল আর ওইখান থেকে আমি নিয়ে নিছিলাম। রফিক চাচারে আর আমরা ভাগে নেই নাই। দেখ মানিক, তুই কাজটা ঠিক করস নাই। রোহিত মিয়াকে এখনই ডেকে আন, তুই ওর কাছে মাপ চা, আর কুরবানির শেয়ারে তুই ওকে নিবি। হ ভাইয়া, এটাই করেন, এটাই ভালো হইব। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। হ্যালো প্রণয়। হ্যাঁ ভাই। একটু আসো তো আমাদের বাসার সামনে। আচ্ছা ভাই আমি আসতেছি। ওকে মা, এখনই আইতাছে প্রণয়। কি ব্যাপার মানিক ভাই, কি হইছে? ওইছে কি, ওই দিনকে আমরা গরু কিনতে গেলাম না, রফিক চাচার টাকাটা নিচে পড়ে গেছিল, আর ওই টাকাটা পায়া আমি নিয়ে নিছিলাম। কি কোন? আপনি তো আমারে বললেন না। আরে ওই সময় তোমার কইতে দিছিলাম না কি লেগে, রফিক চাচা সুদে ব্যবসা করে, চাইছিলাম না ওরা নিতাম, যখন টাকাটা পড়ছে পরে আমি টাকাটা লুকাই লিছিলাম। আরে ভাই শোনেন, আমি বুঝতে পারছি হ্যাঁ সুদের ব্যবসা করে দেখা আপনি হারে নিতে চান নাই, কিন্তু আপনি তো একটা কথা জানেন না, এখানে যে টাকাটা দিতা ছিল
ওইটা ওনার সৎ টাকা ছিল, পরিশ্রম কইরা ওই টাকাটা আনছিল। আর সুদের ব্যবসা তো আগের বছরই ছেড়ে দিছে, তবা আজকে করছে, আর কোনদিন সুদের ব্যবসা করবো না। এখন যে আমি কি করি কিছুই বুঝতেছি না। আচ্ছা শোনেন, রফিক মিয়া তো আমাকে চাচাই লাগে, হ্যাঁ আর কি মাইন্ড করবো? দাঁড়ান আমি আরে ফোন দিতেছি। ঠিক আছে ভাই, একটা ফোন দে ভাই। ফোন দিয়ে এই না আনাইতাছি। চাচা আপনি কই? এই যে বাবা, হ্যাঁ নেই। আচ্ছা একটু মানিক ভাইয়ের বাসার সামনে আসেন তো, কথা আছে। আচ্ছা বাবা, আসতেছি। আচ্ছা আমি ওনারে বলছি, উনি আসতেছে। যা উনি আইলে একটু ভালো হইব। চাচা আপনার তো একটা সুখবর আছে, আপনি যখন বাজার তাই বললেন না, আপনার টাকাটা তোমরা পাইছি, পরে আমরা গরুটা কিনা লইয়া পড়ছি। বাবা কি কইতেছ? টাকা পাই গেছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কুরবানিটা কবুল করছে। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে সকাল সকাল আয় পড়েন, আমাকে তো আবার গরুটা কোরবানি দিতে হইব। আচ্ছা বাবা, তাহলে ঠিক আছে, আমি ঈদের নামাজটা বলে সকাল সকাল আইসে পড়ুম। আচ্ছা ঠিক আছে, চলেন চাচা। কোরবানি হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, আর সেই টাকা যদি সুদ করে টাকা হয় তাহলে কখনই কোরবানি হয় না। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন।